আজকের এই আমপাড়ার পর্বটি অনেক গুরুত্বপূর্ণ। যারা আমরা পবিত্র কুরআনুল হাকিম পড়তে পারি কিন্তু আমাদের পড়াটা সহি শুদ্ধ হয় না, তাদের জন্য এই ভিডিওগুলো অনেক গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল গাশিয়ার এই আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই আয়াতের পর থেকে আলোচনা করব। যদি আপনি আমার পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তাহলে কিভাবে পড়ব? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও পেশ উ, জিম ওয়াও পেশ জু, জিমের মধ্যে এক আলিফ টান দিব, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। হাইয়া পেশ হুই, উজু হুই, ইয়া ওয়াও জবর ইয়াও, উজু হুই ইয়াও, মিম জবর মা, উজু হুই ইয়াও মা, হামজা জের ই, জাল নুন জের জিন। জালের নিচে দুই জেরের মধ্য থেকে একটি জেরকে বাদ দিয়ে আরেকটি জেরকে এই নুনের সাথে লাগাবো। ইয়াও মা ইজিন, নুন আলিফ জবর না, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। আইন জের ই, মিম জবর মা, না ই মা, তা দুই পেশ তুন, না ই মা তুন। ওয়াকফ করলে কিভাবে পড়ব? না ই মা। ওয়াকফের একটি নিয়ম স্মরণ রাখবেন। ওয়াকফের সময় যদি শেষ হরফের মধ্যে এরকম গোল তা থাকে তাহলে সেই তাগুলোকে হা বানিয়ে পড়তে হয়। তাহলে কিভাবে পড়ব? উজু হুই ইয়াউমা ইজিন নাঈমা। আমার সাথে পড়ুন, উজু হুই। আরেকবার পড়ুন, উজু হুই ইয়াউমা ইজিন নাঈমা। এরপরে লামজের লি, সিনাইন জবর সা, লিসা, ইয়াজের ই, লিসা ই, হালিফ জবর হা, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। লিসা ই হা, র আলিফ জবর র, দজ্জের দি, র দি, ইয়া জবর ইয়া, তা দুই পেশ তুন, র দিয়া তুন। ওয়াকফ করলে র দিয়া। তাহলে কিভাবে পড়ব? লিসা ইহা র দিয়া। এরপরে ফায়াজের ফি, এক আলিফ টান দিব, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। জিম নুন জবর জান, গুন্নাহ করব। মিমে নুনে তাজদিদ, গুন্নাহ করা ওয়াজিব। নুনের উপর তাজদিদ হলে গুন্নাহ করে পড়তে হয়। ফি জান না, তা দুই জের তিন, ফি জান না তিন। আইন আলিফ জবর আ, লামজের লি, আলি, ইয়া জবর ইয়া, তা দুই জের তিন, আলিয়া তিন। ওয়াকফ করলে আলিয়া। ওয়াকফের কারণে তাটি হা হয়ে যাবে। তাহলে আমার সাথে পড়ুন, ফি জান্নাতিন। পড়ুন, ফি জান্নাতিন আলিয়া। আরেকবার পড়ুন, ফি জান্নাতিন আলিয়া। এরপরে লাম আলিফ জবর লা, লামের উপরে এই তাসদিদটিকে বাদ দিয়ে পড়তে হবে। লাম আলিফ জবর লা, তাসিন জবর তাস, মিম জবর মা, আইন পেশ উ, লা তাস মা উ, ফায়াজের ফি, এক আলিফ টান দিব, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। হা আলিফ জবর হা, লা তাসমাউ ফিহা, লাম আলিফ জবর লা, গঞ্জের গি, লাগি, ইয়া জবর ইয়া, তা দুই জবর তান, লাগিয়া তান। ওয়াকফ করলে লাগিয়া। কিভাবে শিখব? লা তাসমাউ ফিহা লাগিয়া। এরপরে ফায়াজের ফি, হালিফ জবর হা, ফি হা, আইনিয়া জবর আই, নুন দুই পেশ নুন। এবার এই তানবিনটা গুণা হবে, কারণ তানবিনের পরে জিমটি ইকফার হরফ। ফি হা আই নুন, জিম আলিফ জবর যা, রজের রি, জারি, ইয়া জবর ইয়া, তা দুই পেশ তুন, জারিয়াতুন। ওয়াকফ করলে জারিয়া। আমার সাথে মিলিয়ে পড়ুন,
লা তাসমাউ পড়ুন লা তাসমাউ ফিহা পড়ুন লা তাসমাউ ফিহা লাগিয়াহ আরেকবার পড়ুন লাগিয়াহ এরপরে পড়ুন ফিহা আইনুন কিভাবে পড়ব ফিহা আইনুন জারিয়াহ তাহলে ফিহা আইনুন জারিয়াহ এরপরে ফায়াজের ফি হালিফ জবর হা ফিহা সিন পেশ সু র পেশ রু সুরু ফিহা সুরু এই গোল হাগুলো উচ্চারণ করার সময় গলার মধ্যে একটু আওয়াজ করবেন ফিহা সুরু র মিম পেশ রুম সুরু রুম মিম রজবর মার ফা ওয়াও পেশ ফু এক আলিফ টান দিব পেশের পরে ওয়াও সাকিন মারফু আইন জবর আ তা দুই পেশ তুন মারফু আতুন ওয়াকফ করলে মারফু আহ ওয়াকফের সময় তাটিকে হাবা নিয়ে পড়ব আপনারা এই নিয়মটা এখানে শিখবেন যাতে করে পরবর্তী আপনার জন্য অনেক সহজ হয়ে যায় তাহলে কিভাবে পড়ব ফিহা সুরুরুম একটা সুরু আর একটা রুম পড়ুন ফিহা সুরুরুম মারফুআহ আরেকবার পড়ুন ফিহা সুরুরুম মারফুআহ এরপরে ওয়াও জবর ওয়া ওয়াওয়ের উপর তাসদিদটিকে বাদ দিব ওয়াও জবর ওয়া হামজা কাব জবর আক ওয়া আলিফ জবর ওয়া ওয়া আক ওয়া বা মিম পেশ বুম গুনাহ করব ওয়া আক ওয়া বুম ওয়াও জবর মাও দত ওয়াও পেশ দু পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয় মাও দু আইন জবর আ তা দুই পেশ তুন মাও দু আতুন এখন ওয়াকফ করলে কিভাবে পড়ব মাও দু আহ তাটাকে হাবা নিয়ে পড়ব আমার সাথে পড়ুন ওয়া আক ওয়া বুম পড়ুন ওয়া আক ওয়া বুম মাও দু আহ আরেকবার পড়ুন ওয়া আক ওয়া বুম মাও দু আহ এরপরে ওয়াও জবর ওয়া নুন জবর না ওয়া না মিম আলিফ জবর মা রজের রি কফ পেশ কু ওয়া না মারি কু মিম সদ জবর মাস ফা ওয়াও পেশ ফু এক আলিফ টান দিব মাস ফু ফা জবর ফা তা দুই পেশ তুন মাস মাস ফু ফা তুন তাহলে ওয়া না মারি কু মাস ফুফা এই সদকে সদ উচ্চারণ করতে হবে যদি সদকে সিন উচ্চারণ করি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না ওয়ানা মারিকু মাসফুফা তাহলে ওয়ানা মারিকু মাসফুফা এরপরে ওয়াও জবর ওয়া জা জবর জা ওয়া জা র জবর র ওয়া জা র বা ইয়াজের বি ইয়া পেশ ইউ ওয়াজার বি ইউ মিম বা জবর মাব সা ওয়াও পেশ সু সা জবর সা মাব সু সা তা দুই পেশ তুন মাব সু সা তুন কিভাবে পড়ব মাব সু সা আমার সাথে পড়ুন ওয়াজার বি ইউ মাব সু সা আরেকবার পড়ুন ওয়াজার বি ইউ মাব সু সা এই দোনোটা স্থান নরম করে উচ্চারণ করতে হবে এরপরে হামজা জবর আ ফা জবর ফা আফা লাম আলিফ জবর লা আফালা ইয়া নুন জবর ইয়াং জ পেশ জু ইয়াং জু র ওয়াও পেশ রু নুন জবর না ইয়াং জুরু না কিভাবে পড়ব আফালা ইয়াং জুরুনা হামজাজের ই লাম লাম জবর লাল ই লাল হামজাজের ই বাজের বি ই বি লামজের লি ই বি লি তাহলে আফালা ইয়াং জুরুনা
ইলাল ইবিলি। এরপরে কাপিয়া জবর কাই ফা জবর ফা কাইফা খপেশ খু লামজেরলি খুলি কপ্তা জবর কত খুলি কত। তাহলে কিভাবে পড়ব? কাইফা খুলি কত। আমার সাথে মিলিয়ে পড়ুন। আফালা ইয়ানজুরুনা পড়ুন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি। আরেকবার পড়ুন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকত। কিভাবে পড়ব? কাইফা খুলিকত। এরকমভাবে শিখব। এরপরে ওয়াও জবর ওয়া হামজা জের ই লাম সিন জবর লাস ওয়া ইলাস সিন জবর সা ওয়া ইলাস সা মিম আলিফ জবর মা চার আলিফ টান দিব হামজা জের ই ওয়া ইলাস সামাই। এরপরে কাপিয়া জবর কাই ফা জবর ফা কাইফা র পেশ রু ফা জের ফি রুফি আইন তা জবর আত রুফি আত। কিভাবে পড়ব? ওয়া ইলাস সামাই কাইফা রুফি আত। আরেকবার পড়ুন। ওয়া ইলাস সামাই কাইফা রুফি আত। এরকমভাবে শিখব। এবার আমি এই পড়ার শুরু থেকে আজকের পড়া শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এই পুরো 6 লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই সেই ভুলটিকে আপনি সংশোধন করে নেবেন। কিভাবে পড়ব? উজুহু ইয়াউমাইজিন নাঈমাহ। এরপরে লিসাইহা রাদিয়াহ ফি জান্নাতিন আলিয়াহ লা তাসমাউ ফিহা লাগিয়াহ ফিহা আইনুন জারিয়াহ। এরপরে ফিহা সুরুরুম মারফুআহ ওয়া আকওয়াবুম মাওদুআহ ওয়া নামারিকু মাসফুফাহ ওয়া যারাবিয়্যু মাবসুসাহ আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকত। এরপরে ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। এরকমভাবে শিখব। যদি আপনি এরকমভাবে পুরো আমপারাটাই বানান করে সহি শুদ্ধভাবে তাজবিদের সহিত এরকম মাখরাজ অনুযায়ী রিডিং পড়া শিখতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি এই একটি পারার উপরে ডিপেন্ড করে বাকি 29টি পারাও সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। তাই অবশ্যই এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখতে হবে। আমি আপনাকে পুরো আমপারাটা এইভাবে বানান করে শিখাবো। এরপরে আমি আপনাকে পুরো কুরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো। তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল গাশিয়ার এই আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়।